পশ্চিমবঙ্গে এসআইআরে বাদ পড়া ভোটারদের নিয়ে এবার খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বাদ পড়া অর্থাৎ ডিলিটেড ভোটারদের নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা থেকে 27 লক্ষেরও ওপরে ভোটারের নাম বাতিল হয়েছে, এটা তো আপনারা জানেনই। এই ভোটাররা কিন্তু বড়সড় আতঙ্কে রয়েছে, কেননা তারা আসন্ন বিধানসভা নির্বাচন কিন্তু দিতে পারবে না। পাশাপাশি দেখুন, এসআইআর এর যে চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল, সেখানেও কিন্তু 5 লক্ষের ওপরে ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছিল। এছাড়াও যখন খসড়া তালিকা প্রকাশিত হয় তখনও 58 লক্ষেরও কিছু বেশি ভোটারের নাম বাতিল হয়েছিল। তো টোটালি ভোটার মিলে অর্থাৎ 91 লক্ষ ভোটারের নাম কিন্তু ডিলিট হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে। তো এই ডিলিটেড ভোটারদের নিয়েই কিন্তু এবার বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এই মুহূর্তে কি বলেছে এসআইআর এর ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বুঝতেই পারলেন, এসআইআর নিয়ে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একদম কড়াকড়িভাবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু আক্রমণ করা হয়েছে। কথা দিলেন, আজ না হয় কাল বাদ পড়া ভোটারদের ফের তালিকায় ঢোকাবেনি। কিছুদিন আগে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিংলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টও গেছি, দেখুন এখানে রাস্তায় বসে আছি, লিস্টে আপনাদের নাম তুলেই ছাড়বো, আজ না হয় কাল, এটা কিন্তু অবশ্যই আপনারা জেনে রাখুন। আমি যখন কোনো ইস্যু ধরি সেটা শেষ পর্যন্ত চেষ্টা করি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ইতিমধ্যেই 32 লক্ষ মানুষের নাম উঠেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে। কোথাও অর্থাৎ কোনো কথা নেই কমিশনারের আদেশে, বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে বিজেপি মিসক্রিপেন্সি করেছে। মানুষের ভোট কেটে বাংলা দখল করতে এসেছেন, তৃণমূলের সিটগুলো দেখে দেখে বেঁচেছেন, এআই দিয়ে আপনারা নামের বানান ভুল লিখেছেন, তাই তার নাম বাদ হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, অন্যান্য রাজ্যগুলিতেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, তবে আমাদের বাংলায় কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? তাহলে শুধু বাংলাতেই বা কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো? এআই দিয়ে নামের বানান ভুল লিখে তাদেরই বাদ দেওয়া হচ্ছে, এটাই কিন্তু প্রশ্ন তুলেন। এছাড়াও তিনি বলেন, কোনো মেয়েরা বিয়ে করেছে অর্থাৎ কোনো মেয়ে যারা বিয়ে করেছে তার নামও বাদ গিয়েছে, কোনো মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে তার জন্য নামটা বাদ দিয়েছেন। আজ দেখতে পারেন একটা রাজ্য যেখানে বিনা পয়সায় রেশন, চিকিৎসা, স্কুল, সাইকেল, এখানে বলেছে ধামসা মাদল, স্মার্টফোন, মিড ডে মিল, জুতো, স্কুল ড্রেস দেয়। কমিশনের পাশাপাশি তিনি আক্রমণ করেন অমিত শাহের বিরুদ্ধেও, বলেন বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে, তাহলে বাংলায় কেন? তার কারণ দিল্লি থেকে এসেছে মোটা ভাই, সাথে এসেছে ইডি এবং সিবিআই, যত পারো নাম কাটো ভাই আর যত পারো সন্ত্রাস করে যাই, কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্ত থাকুন, বাংলাকে দখল করা এতটা সহজ নয়, আর বাংলাকে দখল আজ কেন কোনোদিনই করতে পারবে না তোমরা। তো দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পার্টিকে নিয়ে এটা বলেছে, সেটাই স্বাভাবিক, কারণ সামনে ভোট রয়েছে। তবে একটা জিনিস আপনারা দেখুন, গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্নটা তুলেছিল যে বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেন? পাশাপাশি নির্বাচন কমিশন তো বলেছিল 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, তাহলে কেন 2002 সালে যাদের নাম আছে তাদের নামও ডিলিট হলো শুধুমাত্র নামের বানানের ভুলের কারণে? কেন 2002 সালের ব্যক্তি যার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, এখনকার ভোটার লিস্টেও তার নাম আছে, 2025 সালের ভোটার লিস্টও আছে, শুধুমাত্র নামের বানান ভুলের কারণে তাকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি সেই ব্যক্তি? তো
তো নির্বাচন কমিশন এটা তো আগে বলেছিল না, অর্থাৎ কোনো রকমভাবেই বলেনি, শুধু বলেছে 2002 সালের লিস্টে যে আপনার নাম আছে মানেই আপনার নাম এসআরের ফাইনাল লিস্টে থাকবে। তবে 2002 সালের ভোটার লিস্টে থাকার পরও, নাম থাকার পরও অনেক ভোটারের নাম কিন্তু ডিলিট হয়েছে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রশ্নটি তুলে ধরা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ডিলিটেড ভোটারদের আশ্বস্ত করেছে যে প্রত্যেকের নাম আবারও কিন্তু এসআরের চূড়ান্ত তালিকায় উঠবে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে থাকুন এবং দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যে আমি যে জিনিসটার ওপর নজর দিই বা যে জিনিসটার কাজ করি সেটা একদম কমপ্লিট করে ছাড়ি, সেটাই কিন্তু তিনি করবেন। তবে আমিও আপনাদেরকে বলছি, যদি আপনারা বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নাম কিন্তু ভোটার লিস্টে উঠবে। যদি আপনারা অবৈধ ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হাজার চেষ্টা করলেও আপনার নাম আর এসআইআর চূড়ান্ত তালিকায় বা ভোটার লিস্টে ওঠাতে পারবেন না। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।